আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 2024-এ শেখ হাসিনাকে বিদায় করে অনেকেই ভাবতেছেন সোনালী দিন এসে গেল। এখন হা করে শুধু উপরের দিকে তাকাবো আর আঙ্গুর গাছ থেকে আঙ্গুর এসে আমার মুখে পড়বে আর আমরা শুধু গিলবো। এখন এই স্বপ্ন কিন্তু 90 দশকেও দেখেছিল অনেক তরুণ, অনেক সাধারণ মানুষ। যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকারের পতন হয়েছিল তখন আনন্দে অনেক লোক কয়েকদিন ঘুমাইতেই পারে না। মানে সব দিন বদলে যাচ্ছে। এখন আমরা ওই যে বসে বসে মাখন খাবো, ঘি খাবো, পরোটা খাবো। কিন্তু কি ঘটল? গণতন্ত্রের অনাল সাপ্লাই ঘটেছে। ডিপ ফ্রিজে রাইখা গণতন্ত্র খুইলা খুইলা খাইবেন, এরকম কিছু হয়েছিল? পরে আমরা কি দেখলাম? যে স্বৈরাচার ছিলেন যিনি এরশাদ সাহেব, তিনি দেখি শেখ হাসিনাকে বলেন উনি তো আমার বোন। আসমা আব্দুর রব, জাসদের নেতা, তিনি বললেন যে প্রেসিডেন্ট নির্বাচনে এরশাদ আমাদের প্রার্থী। মানে এত ভালো মানুষ একজন যে আমাদের দলের আর প্রার্থী দেওয়ার দরকার নাই, এবং তিনি আমাদের প্রার্থী। এবং এইগুলা বলে বাটার ঘি বানায়া, এবং পরে ঠিকই প্রধান বিরোধী দলের নেতার আসন তিনি দখল করে ফেললেন। শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন, সেলিম, দেলোয়ারের রক্তের উপর অনেকে হুলি খেলা খেললেন এবং নিজের যতটুকু স্বার্থ ছিল সবগুলো দখল করলেন। পাবলিকের কি আসে যায়, পাবলিক এটাতে কি মনে করলো তাদের কিচ্ছু যায় আসে। এখন গণতন্ত্রের নেত্রীরা পরে হয়ে গেলেন স্বৈর শাসক, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল দেশ। যারা মধুর ক্যান্টিনে বসে চা খেতে খেতে অন্যের পকেটের দিকে অসহায়ভাবে তাকাতেন, তারা রাতারাতি আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেলেন। ঘষা দেন আর টাকা আসে খালি। গণতন্ত্রের স্লোগান দিয়ে সরকার বদল হয় নেতাদের ভাগ্য। আমজনতার ভাগ্যে কি জুটে? কিছুই না। শূন্যতা, কারাবরণ, রক্তক্ষরণ, বিচারহীনতা। এটি হচ্ছে আমাদের দেশের ডেমোক্রেসি। এখন 2024-এ ছাত্ররা বলছে তারা বিপ্লব করেছে, গণ অভ্যুত্থান করেছে, এবং আমাদের সামনে এখন সেই পুরনো গণতন্ত্রের মূলা ঝুলতেছে। আমরা সবাই তাকিয়ে আছি যে আমরা আবার গণতন্ত্র পাবো। এখন আমাদের সামনে গণতন্ত্রের মোলা, সংস্কারের মোলা, ফেয়ার নির্বাচনের মোলা। কিন্তু এগুলো আদৌ সম্ভব কিনা? কারণ এর মধ্যে আমরা দেখছি যে কিছু দল তারা বলছে ঠিক আছে সংস্কার করেন মানি, আবার এদিকে চাপ দিতেছে নির্বাচন করে তাড়াতাড়ি ক্ষমতায় দিয়ে দাও। এখন এই যে দ্রুত ক্ষমতা পাওয়ার যে কলাকৌশল, এর পিছনে আমরা আবার কি দেখতেছি? যে একদল গেছে চাঁদাবাজ গেছে, আরেক দল চাঁদাবাজ এসে দখল করছে। শুধু হাত বদল। একদল লুট করে পালিয়েছে, আরেক দল লুটের প্রস্তুতি নিচ্ছে। মাঝখানে ভিকটিম আমজনতা, বলির পাঠা। এখন আপনি বলতে পারেন যে দেশ কি আর বদলাবে না? দেশ কি এইভাবেই চলবে? চলার সম্ভাবনাই বেশি। তবে ঘুরতে একটু ক্ষয় করতে হয়। আপনি যদি গাড়ি চালান, ধরেন আপনি উত্তর দিকে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আপনার মনে হলো না আমি দক্ষিণ দিকে ঘুরাবো, গাড়ি দক্ষিণ দিকে চালাবো, তাহলে গাড়িটা টার্ন করতে হবে। এখন গাড়ি টার্ন করতে, ঘোরাতে আপনার কিন্তু চাকার একটু ক্ষয় হবে, কারণ একটা স্পিডে একটা চাকা চলে আসতেছে, হঠাৎ করে আপনি অন্যদিকে টার্ন করলে এটা একটা ঘষা লাগবে রাস্তার সাথে। এই ঘষা খেয়ে টায়ারটা একটু ক্ষয় হবে। এখন এই টায়ারের ক্ষয় যদি আপনি না মানেন তাহলে আপনি ঘোরাইতে পারবেন। এখন আমাদের সমাজে যে গতিতে চলছে, যে পথে চলছে, সেই পথ থেকে যদি আমরা সুন্দর পথে, উল্টো পথে আসতে চাই, তাহলে আমাদের ওই যে টায়ারের ক্ষয়টা মানতে হবে। এখন এই টায়ারের ক্ষয়টা কি? সেটা হলো কিছু নেতা দুর্নীতিবাজ, এদেরকে
ওই যে বলি দিতে হবে, এদেরকে সরাতে হবে, আউট করতে হবে, কিক আউট। এরা দুর্নীতিবাজ, এরা ওই সুবিধাবাদী, এরা অভিনয় জানে। যখন দল আসে তার মধ্যে চলে যায়, ঢুকে যায়, ওয়েলিং করে, তারপরে তারা ভালো সেজে ঢুকে, তারপর সবকিছু নিয়ে জনগণের ভান্ডার খালি করে দেয়। এবং এগুলো আমরা চিনি, এদেরকে দলও চিনে। কিন্তু আমাদের দেশের এই যে নেতৃত্ব যারা আছেন, তারা এগুলো ট্যাকেল দিতে তারা পারেন না, এমনকি তারা নিজেরাও ইনভলভ হয়ে যান এগুলোতে। এখন সময় হচ্ছে যে এইসব, কারণ একটি রাষ্ট্র, ভালো রাষ্ট্র পরিচালনা করতে হলে সৎ মানুষের দরকার, ত্যাগী মানুষের দরকার। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা না হলে আপনি যতই নামাজ পড়েন, কপালে একদম কালো দাগ ফালায় দেন, কাজ হবে না। আপনার মধ্যে যদি নৈতিকতা না থাকে, আপনি যদি অন্যায় করেন, অন্যায়কে প্রশ্রয় দেন, আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, সুবিধার বিনিময়ে আপনি আইনকে বদলায় ফেলেন, একটা মানুষকে অবিচার করেন, তাহলে আপনার এই ধর্মচর্চাও কাজে দেবে না। সুতরাং সমাধান একটাই, দেশ বদলানোর পলিসি একটাই, সৎ মানুষের শাসন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।